মুগ্ধর সেই পানি লাগবে কারো পানি কিংবা আবু সাঈদের সেই বন্দুকের সামনে বীরের মতো বুক পেতে দেওয়া থেকে শুরু করে সমগ্র সেই রক্তাক্ত স্মৃতি কিন্তু মাননীয় স্পিকার আজও আমাদের মনে দাগ কাটে। মাননীয় স্পিকার, এখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা কিছু মানুষকে হারিয়েছি তাই নয়, আমরা হারিয়েছি কতগুলো পরিবারকে, হারিয়েছি কতগুলো আশাকে, হারিয়েছি কতগুলো স্বপ্নকে। মাননীয় স্পিকার, আজকে যখন সরকারি দল আজকে এই পুরো ঘটনায় সেই খুনি, সেই দুর্নীতিবাজ, সেই চোর সরকারকে যখন তারা শুধুমাত্র এটিকে একটি সামাজিক পরাজয়ের সীমানায় আবদ্ধ করে, ঠিক ওই জায়গাটিতে আমার বিরোধিতা। মাননীয় স্পিকার, আজকে একটু লক্ষ্য করুন, আজকে সরকার তো সামাজিক পরাজয়কে অনেক বড় করে দেখিয়ে গেছেন, কিন্তু মাননীয় স্পিকার একটু লক্ষ্য করুন, আজকে যদি সামাজিক পরাজয়কে আমরা একটা কোনো রোগের সিমটম বা উপসর্গ হিসেবে বিবেচনা করি, তাহলে আপনার কাছে যদি সেই সিমটমকে এত বড় মনে হয়, তাহলে মূল রোগটা আসলে কত বড় একটাবার চিন্তা করে দেখুন। মাননীয় স্পিকার, আজকে আমরা ঠিক সেই মূল রোগ নিয়ে কথা বলতে এসেছি, সেই মূল সমস্যাকে চিহ্নিত করতে এসেছি। আর তাই আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক পরাজয়টি সবচাইতে বেশি হয়েছে। এখন মাননীয় স্পিকার, প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কেন বলছি আজকে যে আমাদের এই সরকারের রাজনৈতিক পরাজয়টা বেশি হয়েছে। প্রথমত মাননীয় স্পিকার, দলীয় অভ্যন্তরীণ গণতন্ত্রের অবক্ষয়। এখন মাননীয় স্পিকার, একটি রাজনৈতিক দলের নিজের সমর্থকরাই যদি সমর্থন না করে, একটি রাজনৈতিক দলের কেন্দ্রের সাথে যদি তৃণমূলের কোনো সম্পর্ক না থাকে, এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না মাননীয় স্পিকার ওই দলের জন্য। মাননীয় স্পিকার, এরপরে জনসম্পৃক্ততা হারানো, অর্থাৎ এই সম্পূর্ণ জুলাই মাসে বিগত সরকার জনগণের সাথে কোনো সংযোগ স্থাপন করার বদলে উল্টো আরো উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদেরকে আরো সম্পৃক্ততা হারিয়েছে তাদের সাথে। মাননীয় স্পিকার, এমনকি মাননীয় স্পিকার, চাক্ষুষ গণহত্যার দায়ে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে, অর্থাৎ যাদেরকে যেই সকল রাষ্ট্রদেরকে মৈত্রী রাষ্ট্র হিসেবে তারা চিনত, তারাও কিন্তু এখন পর্যন্ত তাদের হয়ে কোনো কথা বলেনি। মাননীয় স্পিকার, এ থেকেই বোঝা যায় আন্তর্জাতিকভাবে তারা আসলে কতটুকু ভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। এর চাইতে বড় রাজনৈতিক পরাজয় আর কিছু হতে পারে না কোনো দলের জন্য। মাননীয় স্পিকার, তিনি বলে গেলেন যে দলের ভিতর একটা দ্বন্দ্ব, এই জুলাই মাসে দলের ভেতরে একটি দ্বন্দ্ব দেখা গেছে, কিন্তু মাননীয় স্পিকার, আমার সরকার দল হয়তো জানে না একটি রাজনৈতিক দল বা যে কোনো সংগঠনের মধ্যে সবচেয়ে বড় যেই নিয়মটি হচ্ছে সেটি নিজের সমর্থকদের সমর্থন করতে হবে, নিজের সমর্থকদেরকে নিয়ে তারপরে এগিয়ে যেতে হবে। এটি তাদের সাংগঠনিক একটা নিয়ম। মাননীয় স্পিকার, এটি যদি ভেঙে যায়, এর মানে কিন্তু সরাসরিভাবে এটি বোঝা যায় যে তাদের আসলে রাজনৈতিক সংগঠনের পরাজয়টি হয়েছে, সামাজিকভাবে পরাজয় হয়নি। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, এই যে জুলাই মাসে যখন এই বিবিসি বাংলাতে কিছুদিন আগে নিউজ এসেছে যে যেখানে তৃণমূল কর্মীরা বলছে যে কিরিম খাইল নেতারা, টাকা পকেটে ঢুকাইলো লাখ লাখ কোটি কোটি টাকা, কিন্তু আমি আজকে 4 মাস ধরে ঘর ছাড়া ঘরে আর যাইতে পারি না। এই যে মাননীয় স্পিকার, এ থেকে বোঝা যায় যে মানে কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো তৃণমূল পর্যন্ত পৌঁছায়নি। কেন্দ্রের যে নেতারা তারা এখন বিদেশে চলে গেছে। মাননীয় স্পিকার, তারা দেশে নাই, অনেকে মানে এখন আটক হয়েছে, কিন্তু তারা কিন্তু একটাবারও সেই যে তৃণমূলের নেতাকর্মী আছে তাদের কথা একটাবার চিন্তা করেনি, যেহেতু তাদের নিজেদের মধ্যে যে কোন্দলটা আছে সেটা এত পরিষ্কারভাবে দেখা গেছে। এ থেকেই প্রমাণিত যে রাজনৈতিক দলটি এই জায়গাতেই পরাজিত হয়েছে। মাননীয় স্পিকার, এরপরে লক্ষ্য করুন, আমরা যদি একটু এই জুলাই নিয়ে কথা বলি তাহলে একটু পিছনে তাকাতে হয়। পিছনে কবে থেকে, সেই 8 তারিখ থেকে ধরুন আমরা শুরু করি যে বাংলা ব্লকেটের থেকে শুরু করা যায়। বাংলা ব্লকেট যখন হলো, সমগ্র রাজধানীতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে গেছে, তখন ওই মুহূর্তে শেখ হাসিনা বলেন যে এই কোটা নিয়ে যত যা আছে সবকিছু নিষ্পত্তি করবে উচ্চ আদালত। এখন এখানে আমার আসলে কিছু বলার নাই, তিনি এই কথাটি বলেছেন, কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো জানি শেখ হাসিনা এমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যিনি আসলে তার দালালদেরকে ছাড়া উচ্চ পদে কাউকে বসান নাই। মাননীয় স্পিকার, তাহলে তিনি কিন্তু চাইলেই সেই রায়টা আরো দ্রুততার সাথে দিতে পারতেন, কিন্তু তিনি তা না দিয়ে যখন সেটি তিনি এক্সটেন্ড করেছেন, তখনই কিন্তু আসলে জনসম্পৃক্ততা তিনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আজকের বিতর্কে যদি আপনি জিততে চান, আজকে সংসদে যদি প্রমাণ করাতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক পরাজয় হয়নি। এটি যদি আপনি আজকে প্রমাণ